কলকাতা সিঙ্গাল পারাপারের কি সৌন্দর্য অবস্থা দেখেন, তাদের শৃঙ্খলা, গাড়ি চলাচল সুন্দর পরিস্থিতিতে দেখা যায়। কলকাতা একটি ব্যস্ততম শহর, এখানে জ্যাম আমাদের ঢাকার মতোই দেখা যাচ্ছে, চারিদিকে শুধু জ্যাম আর জ্যাম, লোকজন লোকরণ্য। এই যে সিঙ্গেল, এটাকে ঢাকায় বলে চৌরাস্তা, এই সিঙ্গেলের বাড়ি দিয়ে আপনার মানুষ যাচ্ছে, কেউ পার হবে না, পার হবে সময় মতো। 1 সেকেন্ডের জন্য গাড়িও কোথাও দাঁড়াবে না এবং গাড়ি চলতে থাকবে। গাড়ি পার হইলেই তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে এবং তাদের দ্বিগুণ ট্রাফিক কি তারা ইয়ে করবে। যে যেখানে যায়, খুব দ্রুততম একটা এলাকা, এই কলকাতার ব্যস্ততম এলাকার মধ্যে এই এলাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখেন কি তাদের শৃঙ্খলাবোধে তারা সুন্দরভাবে চলাফেরা করতেছে। যে রোডে যাবে ঠিক সেই রোডেই থাকবে এবং রোড শৃঙ্খলা অবমাননা করলেই ট্রাফিক জরিমানা গুনতে হবে। আমরা সবাই সচেতনভাবে এখানে দেখেন পুরা রোডটা ক্লিয়ার, কীভাবে চারিদিকে ঘুরিয়ে দেখানো হচ্ছে যে তাদের কী অবস্থা। যে যেখানে আছে সিঙ্গেলে দাঁড়িয়ে আছেন, কেউ নড়াচড়া করবে না এবং সৌন্দর্যতা গাড়ি ওই যে সিঙ্গেলটা দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে গাড়ি যাচ্ছে দেখেন, এই গাড়িগুলো চলে যাবে, এরা যাচ্ছে বাসারাত। এখান থেকে আপনারা যেতে পারবেন ঢাকা বেনাপোল থেকে সারা বাংলাদেশ চলে যেতে পারবেন আপনারা। এই যে সিঙ্গেলটা দেখেন দাঁড়িয়ে রয়েছে, এটাকে বলে চৌরাস্তা। অবস্থিত সিআর এভিনিউর কাছাকাছি। এখানে এই ভিডিওটা অনুসন্ধানে আমরা জানতে পারলাম কলকাতা দেখেন চোখ পুরা খালি, এই খালি জায়গাটায় তার এখন কোনো প্রকার নীরব ভূমিকা পালন করছে। এখানে 2 মিনিট পর পরই আপনার সিঙ্গেল দেয়, এরপরেই গাড়ি হয় এক পাশ দিয়ে। আর এই যারা পাশে ছেড়েছে সাবধানতা অবলম্বন। এই যে রোড পার হচ্ছে, ধীরে ধীরে রোড পার হবে, সবাই সাবধান থাকবেন। একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের দুর্ঘটনার কান্না হয়ে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি সবাই দেখবেন এবং লাইক সাবস্ক্রাইবার করবেন, সবার প্রতি অনুরোধ রইল। এবং কলকাতার সেই ব্যস্ততম শহরের একটি দৃশ্য, ট্রাফিক জ্যামের একটি দৃশ্য আপনাদেরকে আজকে দেখাবো। দেখেন কীভাবে শৃঙ্খলাবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে এবং ধীরে ধীরে আসছে। সিঙ্গেল পা মাত্রই গাড়ি থেমে যাচ্ছে, একটু ব্রেক করলে তাদের দ্বিগুণ জরিমানা গুনতে হয়। এটা হলো সাধারণত আমাদের বাংলাদেশের নিকটবর্তী একটি ভারতের প্রদেশ ওয়েস্ট বেঙ্গল, মানে কলকাতা। এখানে মানুষের জীবনযাপন চলাফেরা তারা নিজস্বই কিছু সব বহন করেন। তারা কোনো দেখেন এত প্রাইভেট কার দেখবেন, সম্পূর্ণ প্রাইভেট কারগুলো এদেশেরই তৈরি। তারা নিজের দেশের সম্পদকে বেশি প্রাধান্য দিয়ে থাকে, এই জন্য তারা খুব ডেভেলপ হয়ে গেছে আস্তে আস্তে। আমাদের উচিত যে আমরাও নিজস্ব পণ্য ধীরে ধীরে তৈরি করে আমরা যেন ডেভেলপ হয়ে যেতে পারি। সর্বমোট বড় কথা যে আসলে এই শৃঙ্খলা মানুষের জীবনে একটা বড় পরিপন্থী। শৃঙ্খলা যে জাতি না থাকে সে জাতি কখনো উন্নত করতে পারে না। আমরা এই শৃঙ্খলার প্রতি পরিসীমাবদ্ধ থাকতে চাই। এই শৃঙ্খলাবোধ আর সড়ক দুর্ঘটনা মানুষের জীবনে একটি বড় কান্না হয়ে দাঁড়াতে পারে। আপনারা সড়ক পার হওয়ার সাথে সাথে যেন কোনো দুর্ঘটনা এড়াতে না হয় সেই হিসেবে সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ করছি। সড়ক দুর্ঘটনা একটি সারা জীবনের কান্না। এই শৃঙ্খলা আসলে মানুষ কতটুকু দায়িত্ববোধ। এখানে মনে হয় 2 মিনিট পর পরই আপনার দিচ্ছে ট্রাফিক সিগন্যাল, তারা সিগন্যাল অমান্য করলে জরিমানা দ্বিগুণ হতো। দেখেন কীভাবে মানুষ পার হচ্ছে, তার সুন্দর অসাধারণ সিঙ্গেলটা। এমন একটা জায়গা ভিডিও করলাম, মানুষ যারা যাচ্ছেন সাবধানতা অবলম্বন করবেন, কারণ দুর্ঘটনা মানুষের যে কোনো সময় দাঁড়িয়ে যেতে পারে। দুর্ঘটনা একটি পরিবারের জন্য সারা জীবনের কান্না হয়ে থাকবে। আপনারা অবশ্যই দুর্ঘটনা এড়িয়ে চলবেন। এই ভিডিওটা করার উদ্দেশ্য দুর্ঘটনা থেকে আমরা যাতে মুক্তি পাই। দুর্ঘটনা এবং একটি সড়ক দুর্ঘটনা একটি পরিবারকে ধ্বংস করে দেয়, সেই পরিবারের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না। আপনারা অবশ্যই সড়ক
পার হওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন এবং যে কোনো মুহূর্তে আপনার দুর্ঘটনা ঘটে যেতে পারে। ধন্যবাদ। আমি আজকে এপিসোডে একটা ভিডিও করলাম সবাইকে সতর্ক করার জন্য। ধন্যবাদ সকলকে।